নবী আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, আপনার পূর্ববর্তী যেই নবীরা এসেছেন দুনিয়াতে তাদের প্রতিও এই ওহী প্রেরণ করা হয়েছে। যদি আপনি শিরিক করেন তো আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। দেখছেন নবীরা আল্লাহ বলতেছে যে আপনিও যদি শিরিক করেন আপনার আমল নামা শেষ। তো নবীর এই কথা আল্লাহ বললেন। আমরা যে প্রতিনিয়ত কত পরিমাণ ভুল করি আল্লাহ জানে, যে এত এত ভুল আমাদের হয় মুখ দিয়ে। এই ভুলের কারণে অনেক সময় আমাদের আমল নামা আছে না গেছে, ইমান আছে না গেছে এটা আমরা জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা আরাফ 147 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে, মিথ্যা সাব্যস্ত করে, ওয়ালিকাইল আখিরা আখিরাতের সাক্ষাৎ যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম তাদের আমলনামা সব বরবাদ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার যদি বলেন পরকাল আমি বিশ্বাস করি না, আপনার এই 5 ওয়াক্ত নামাজের কোনো মূল্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে আখিরাত বিশ্বাস করে না, সব বাদ। হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, তবে আখিরাত নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। অনেক স্বঘোষিত কিছু শিক্ষিতরা এই প্রশ্ন করে, স্বঘোষিত শিক্ষিতরা এই প্রশ্ন করে, হুজুর আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, তবে আখিরাত নিয়ে কিছু কথা আছে, এরকম বলে আর কি। কবরে যে আযাব হবে এটা আমার মাথায় আসে না, আবার নামাজ পড়ে 5 ওয়াক্ত, তো কবরে আযাব আসে এটা ওনার মাথায় আসে না। তো কবরের আযাবরে আমাদের অনেক মুসলমান বর্তমানে তৈরি হয়ে গেছে যারা কবরের আযাব অস্বীকার করে। আল্লাহ হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে, নবীজি বললেন। এরপর আল্লাহ নবী বললেন, মা ইউআযাবানি ফি কাবীর, এই 2 কবরবাসী 2 কবরওয়ালাকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় না। এর মধ্যে একজন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের মাঝে একজন দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো। এই ব্যক্তিকে কবরে এই কারণে শাস্তি দেওয়া হতো, এই কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া আম্মাল আখার, আরেকজন ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই ব্যক্তি প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না, পবিত্রতা ভালোভাবে অবলম্বন করত না, প্রস্রাবের পর ইস্তেঞ্জার পর ভালোভাবে পবিত্রতা অবলম্বন করত না। এই 2 কারণে 2 কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো নবীজি এই কথাটা সাহাবায়ে কেরামকে যখন বলছে, এটা কি রাসূল ইন্তেকালের পরে বলছে না আগে? তো রাসূল দেখা বলতেছে এই 2 কবরে শাস্তি দেওয়া হচ্ছে, মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে জেনেছেন তাই বলে দিয়েছেন। কারণ নবীজি আল্লাহর পক্ষ থেকে না জানা ছাড়া নিজে কিছু বলে না, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কিছু বলে না, তিনি যা বলেন এটা ওহী। সুবহানাল্লাহ। তো কবরের আযাব হয়নি? এখন একজনে বলল আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু কবরের আযাব বিশ্বাস করে না, তাহলে তো হলো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 147 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, অবিশ্বাস করে, আর আখিরাতের সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, হাবিতাত আমালুহুম তাদের আমলনামা সব বরবাদ, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমলনামা নষ্টের আরেকটা কারণ, সেটা হলো এমন কাজ করা যেই কাজে আল্লাহ রাগ হয়ে যায়। বলেন সবাই, এমন কাজ করা যেই কাজে কে অসন্তুষ্ট হয়? আমি আপনি এমন একটা কাজ করলাম যেই কাজে আল্লাহরে অসন্তুষ্ট করে ফেললাম, এরকম অসন্তুষ্ট করে ফেলার কারণে আল্লাহ আমার আপনার আমলনামা বরবাদ করে দিতে পারে। নাউজুবিল্লাহ। সূরা মুহাম্মদ 8 নম্বর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম,
যারা কাফের তাদের জন্য ধ্বংস। ওয়া আদাল্লা আ'মালাহুম, তাদের আমল নামা যা আছে সব ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এটা এই কারণে যে আল্লাহ যেই বিধানগুলা দুনিয়াতে দিয়েছেন এগুলা তারা অপছন্দ করে। কি করে? অপছন্দ করে, ভালো লাগে না আল্লাহর বিধান, নাউজুবিল্লাহ, ভালো লাগে না। ওয়া কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহ যা নাজিল করেছেন এটা ভালো লাগে না, অপছন্দ করে, তাই আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এখন বুঝেন সুদ হারাম এই কথাটা কার? কিন্তু আপনি এটা ভালো লাগে না, আপনি এটা অপছন্দ করলেন। সাবধান, সুদ যে হারাম, হারাম যাই না, অনেকে তো খান সুদ, তো এটা হারাম যাই না, এটা কিন্তু যাই না যে না এটা হারাম, আমি ঠিক করতেছি না। এমনি তো আপনি কামটা ঠিক করতেছেন না, কিন্তু এটাও নিশ্চিত জেনেন যে আমি যে সুদ খাইতেছি এটা হারাম, এটা হারাম, জি আল্লাহ এটা হারাম, এটা মাইনেন। কিন্তু যদি এরকম বলেন সুদ খানা হারাম, এটা হুজুররা কইলে হইবনি, এরকম যদি বলেন তাহলে সব শেষ। ফাআহবাতা আ'মালাহুম, আমল নামা সব বরবাদ। সুদ হারাম এই ঘোষণাটা কোথায় আছে? তো সুদ হারাম এটা যদি অস্বীকার করে তো ঈমানই থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এবার দেখেন অসন্তুষ্ট আল্লাহ কিভাবে হয়। সূরা মুহাম্মদের আগেরটা গেল সূরা মুহাম্মদের ৮ এবং ৯ নম্বর আয়াত, আর এটা হলো সূরা মুহাম্মদের ২৭ এবং ২৮ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আসখাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা এমন জিনিসের অনুসরণ করেছে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে। তারা এমন জিনিসের অনুসরণ করে যেই জিনিস আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়া কারিহু রিদওয়ানা, আর তারা অপছন্দ করে আল্লাহর সন্তুষ্টিকে। নাউজুবিল্লাহ, দেখেন কি বলে আল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা এমন জিনিসের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। ওয়া কারিহু রিদওয়ানা, আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে। ফাআহবাতা আ'মালাহুম, তাই আল্লাহ তাদের আমল নামা বরবাদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমল নামাগুলো আমরা যে করলাম এগুলো যেন বরবাদ না হয়। এবার দেখেন সূরা মুহাম্মদের ৩২ নং আয়াতে আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা কুফরি করে, যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরোধিতা করে। হেদায়েত আসার পরেও কার বিরোধিতা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে এমন লোক যদি তালাশ করেন সহজে পেয়ে যাবেন। কিভাবে পাবেন? এমনি দেখবেন সব সময় নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূলের কোন ইস্যুতে ওলামায়ে কেরাম যখন নাকি কথা বলে তখন একদল লোক দেখবেন প্রকাশ পেয়ে যায় যে যারা আমাদের সমাজের মধ্যে পরিচিত নামাজি হিসাবে, পরিচিত রোজাদার হিসাবে, কিন্তু আল্লাহর রাসূলের ইস্যুতে এই মানুষগুলার চেহারাও কালো হয়, রাসূলের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ বলেন, সায়ুহবিতু আ'মালাহুম, এইগুলার আমল নামা আল্লাহ সব নষ্ট করে দিবেন। এগুলা আমল নামা আল্লাহ সব, সাবধান, সারা জীবন আমল করলেন আর আল্লাহর রাসূলের বিরোধিতা করলেন, হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রমজানে আমল নামা জমা করলাম, ১ নাম্বার আমল নামাগুলা নষ্ট করে দিব না আমরা। আমল নামাগুলা যেন আমরা আল্লাহর কাছে যথাযথ পাই, আল্লাহ তৌফিক দান করেন। আমল নামা নষ্ট হয় আর কিভাবে? এই ব্যক্তির ব্যাপারে আমি বললাম আল্লাহ তাকে মাফ করবে না, নাউজুবিল্লাহ। আমি তার ব্যাপারে বললাম আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহ বলেন,
তুমি এই সাহস কোত্থেকে পাইলে এই কথা বলার যে আমি তাকে মাফ করবো না, আমি তাকে মাফ করলাম, তোমার আমলনামা নষ্ট করে দিলাম। হ্যাঁ, মুসলিম শরীফের 2621 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি এরকম বলেছে, মানে একজনের ব্যাপারে রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরু লি ফুলান, অমুককে আল্লাহ মাফ করবে না, এরকম বলে ফেলছে এক ব্যক্তি। রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তির কিভাবে এমন সাহস হলো যে আমার ব্যাপারে এই কথা বলা যে আমি লা আগফিরু লি ফুলান, আমার অমুক বান্দাকে আমি মাফ করব না, এই কথা বলার সাহস সে কিভাবে পেল? গফারতু লাহু, যার ব্যাপারে সে এই কথা বলছে আমি তাকে মাফ করে দিলাম, ওয়াকাদ আহবাততু আমালাক, আর তোমার আমলনামা নষ্ট করে দিলাম। তো কোন মুসলমান গুনাহ করে আল্লাহর কাছে খালি কান্দে আল্লাহ মাফ করেন মাফ করেন, তার ব্যাপারে এটা না বলা ওরে আল্লাহ মাফ করবে না, এরকম না বলা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, বলেন আমার সাথে, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এটা কিভাবে? রমজান মাস আমরা ইবাদত করলাম, সিয়াম পালন করলাম, ইফতারি করলাম, সাহরি খাইলাম, রাতে তারাবির সালাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম, এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। পছন্দ না করলে তো আল্লাহ আমাদেরকে এত আমল করার তৌফিক দিতেন না, ঠিক না? অবশ্যই পছন্দ করেছেন। এর দ্বারা বোঝা যায় রমজানে আমরা বিশাল বড় হেদায়েতের কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, যদিও অনেকে ঈদের রাতেই গ্রহণ করছে, রমজানের সব রোজাগুলো পালন করছে, ঈদের রাতে আপনার সাউন্ড বক্স ছাইরা হিন্দি বাংলা বিভিন্ন ইত্যাদি ভাষার গান, যেই গান তারা নিজেরা বুঝে আবার কিছু বুঝে না, কি যে গানে কইতেছে এটা এরাও বুঝতেছে, কিন্তু শুধু টাকের উপর ফাও ফাও লাফাইতেছে। তাহলে আপনি এই যে পথভ্রষ্টতা গ্রহণ করে নিলেন। অনেকে আপনার শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর সিয়াম পালন করছে, এমনকি ওই দিনের ইফতারিটা খুব সুন্দরভাবে করছে, মাগরিবটাও সুন্দরভাবে পড়ছে। মাগরিবের পরে জানতে পারলো আগামীকাল আমাদের দেশে ঈদ। একটু পরে আপনার ওই রাস্তার চিপা চুপায় কোনায় কানায় শুরু হয়ে গেছে আপনার সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজানো। তো আপনি পুরা রমজান কি গ্রহণ করলেন, আর রমজান শেষ হওয়ার পর আপনি কি করলেন? এটা সূরা আরাফের 175-176 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। নবী, আপনি তাদেরকে ওই ব্যক্তির ঘটনা বলেন যে ব্যক্তিকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, ফলে তা থেকে সে বিচ্যুত হয়েছে, তা থেকে সে সরে পড়েছে। সরে পড়ার কারণে শয়তান তার অনুগামী হয়েছে। শয়তান অনুগামী হওয়ার পর ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রমজান দিলেন, রোজাগুলো আমরা কত সুন্দরভাবে পালন করলাম, আলহামদুলিল্লাহ। পালন করার পরে ঠিক ঈদের আগের রাতে অথবা ঈদের দিন শয়তান আমাদের অনুগামী হয়ে গেল, পিছু নিল, ট্রাকের উপরে উঠায়া দিল, বিভিন্ন এমন কিছু করলো যেই কর্মের মাধ্যমে শয়তান আমাদের উপর জয়লাভ করে ফেললো, নাউজুবিল্লাহ। কেন এটা? এই ব্যক্তিটা কে, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন? বলেন আমার সাথে, বালআম। বালআম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুহাম্মদ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, লাম্মা নাযালা মূসা বিল জাব্বারিনা ওয়া মাম্মা আতাহু ইয়ানি বালআম বানু আম্মিহি ওয়া কওমু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য বের হলেন ইমানদারদেরকে নিয়ে, তখন বালআমের চাচাতো ভাইয়েরা অথবা তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে আসছে। কেন আসছে জানেন? বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কারামত দান করেছিলেন, বালআম আল্লাহকে যা বলতেন সাথে সাথে কবুল হয়ে যেত। তো বালআমের কাছে তার চাচাতো ভাই অথবা তার সম্প্রদায়ের লোকেরা এসে কয়, বালআম উদউল্লাহ আইয়ারুদ্দা আন্না মূসা ওয়া মান মাআ। বালআম, তুমি আল্লাহর কাছে মূসার বিরুদ্ধে দোয়া করো, ইমানদারদের বিরুদ্ধে দোয়া করো, যেন মূসা আর তার ইমানদার সাথীরা আমাদের পর্যন্ত পৌঁছতে না পারে।
ইয়াজহার আলাইনা ইউহলিকনা, মুসা যদি আমাদের উপর বিজয় লাভ করে আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। বালআম তাদেরকে জবাব দেয়, আল্লাহ আমাকে আশ্চর্য এক ক্ষমতা দিয়েছে, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তবে তোমরা আমাকে যে দোয়া করার জন্য বললা, এই দোয়া করলে কবুল তো হবে না, উল্টা আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, আমি এই দোয়া করতে পারবো না। বালাম কয় না, পারবো না পারবো না পারবো না পারবো না পারবো না বলতে 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 অন্য বর্ণনা আসছে তার বিবিরে বইলা কইয়া রাজি করাইছে, কিছু অর্থের বিনিময়ে লোভ টুপ দেখা রাজি করাইছে। এক পর্যায়ে ওই বালআমকে আইসা বললো বদদোয়া করতে। বালাম নিজেও জানে আমার বদদোয়ায় কোনো কাজ হবে না, কোনো কাজে আসবে না আমার বদদোয়া, কিন্তু দুনিয়ার অর্থের কাছে বিক্রি হয়ে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো, তার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিলেন। শুধু তাই না, কোন বর্ণনা আসছে তার জিহ্বাটা বের হয়ে গেছে, তার জিহ্বাটা। সূরা আরাফের 176 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত কুকুরের মতো। তো দেখেন বালাম হেদায়েতের উপর ছিল কতক্ষণ না, আমি পারবো না, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া সম্ভব, সম্ভব না, সম্ভব না, সম্ভব না, হেদায়েত সম্ভব না, আমি পারবো না বদদোয়া করতে, হেদায়েত আমি পারবো না বদদোয়া করতে, হেদায়েত। বদদোয়া করে ফেলছে, পথভ্রষ্টতা। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা, এই কথাটা শুধু রমজানের সাথে সীমাবদ্ধ না, আমরা সারা জীবন আমাদের চিন্তা চেতনায় রাখবো। আপনি হালাল কামাই করতেছেন, এর মানে আপনি হেদায়েতের পথে চলতেছেন। হঠাৎ একজন এসে বুদ্ধি দিছে, বেটা আর কতদিন এইভাবে এরকম ডেলি 10 টাকা 20 টাকা লাভ করবি, একটা সুরত আছে তোর, কি যে 1 সপ্তাহের মধ্যে 10 তলা বাড়ি বানানো, কথার কথা। এখন আপনারে কিছু কুবুদ্ধি দিয়ে উল্টা পথে কিছু টাকা কামাই করার ধান্দা শিখিয়ে দিচ্ছে। হালাল পথটা ছিল হেদায়েতের পথ, হারাম পথটা পথভ্রষ্টতার পথ। কথাগুলো বুঝে আসছে? তাহলে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। ভাই রমজানে ইবাদত গুলো করছি, আল্লাহর থেকে হেদায়েত গ্রহণ করলাম, এই হেদায়েত যেন সারা জীবন মরণ পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, বলেন শয়তানকে, বলেন সবাই, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। রমজানে কি ও বাহিরে ছিল না শিকলে ছিল? এখন ওর মেজাজ খারাপ যে আমি এতদিন পর্যন্ত বন্দী ছিলাম আর উম্মত এই পরিমাণ ইবাদত করছে, এখন ওর একমাত্র চিন্তা চেতনা আর টার্গেট আমাদের রমজানের ইবাদত গুলা কিভাবে নষ্ট করা যায়। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। বলেন শয়তান আমাদের শয়তান আমাদের শত্রু। ও কিন্তু আমাদেরকে এখন দেখতেছে, জানেন, শয়তান আমাদেরকে এখন দেখতেছে, আমাদের এই কথাবার্তা সব শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে আর বলতেছে আপনি কি আর কোনো বিষয় পান না খুঁজা। এটা শয়তানের টেনশন খুব। শয়তান যে আমাদেরকে এই মুহূর্তে দেখতেছে, দলিল সূরা আরাফের 27 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আরাফের 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। দেখেন কি বলে আল্লাহ, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে শয়তান, নাউজুবিল্লাহ। আমাদের আব্বা আম্মার কাপড় টেনে ধরেছে কেন? দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখানোর জন্য। এবার আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান আর তার চেলা চামুন্ডারা তোমাদেরকে এমন ভাবে দেখতে পায় তোমরা দেখতে পাও না, এমন জায়গা থেকে দেখতে পায় তোমরা তাদেরকে দেখতে পাও না। বলেন শয়তান আর চেলা চামুন্ডারা আমাদেরকে দেখতে পায়, কথাটা কার? আল্লাহ। এখনো দেখতেছে, এই আশেপাশে, এখানে ফেরেশতাদের বেষ্টনী আছে, ওই পাশ থেকে মেজাজ খারাপ করতেছে।
তাহলে শয়তান দেখেন আমাদেরকে কতটা দেখতেছে। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। পরে আল্লাহ বলেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা বেঈমান আমি শয়তানকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি। বলেন শয়তান কাদের অভিভাবক? বলেন অবিশ্বাসীদের। বলেন শয়তান কাদের অভিভাবক? শয়তান কাদের শত্রু? বলেন বিশ্বাসীদের। বলেন তো শয়তান কাদের অভিভাবক? শয়তান কাদের বন্ধু? অবিশ্বাসীদের। শয়তান কাদের বন্ধু? শয়তান কাদের শত্রু? আচ্ছা, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। সূরা বাকারা 257 নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমানদার তাদের অভিভাবক, তাদের বন্ধু আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের বন্ধু আল্লাহ, বেঈমানদের বন্ধু শয়তান। আল্লাহ আমাদের সকলকে শয়তানকে যেন শত্রু হিসাবেই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2038 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচল করার মতো চলতে পারে। রক্ত চলাচল না করলে বাঁচবো না মরবো? আর চলাচল না করলে বাঁচবো না মরবো? নবীজি বলেন ইবলিস রক্ত চলাচল যেইভাবে করে এইভাবে সূক্ষ্মভাবে তোমাদের শরীরে চলতে পারে। সাহাবায়ে কেরাম বললেন নমিনকা, হুজুর আপনার শরীরেও কি চলতে পারে? নবীজি বললেন নমিননি, আমার শরীরেও চলতে পারে, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, তবে শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে, তাই আমি নিরাপদ থেকে যাই। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের দুশ্মন কয়জন জানেননি? বলেন আমাদের দুশ্মন 4 প্রকার। বলেন কয় প্রকার দুশ্মন? বলেন তো দুশ্মন কয় প্রকার? দুশ্মন বানানে কয় অক্ষর? 4 অক্ষর। বলেন কয় অক্ষর? দাল, শিন, মিম, নুন। বলেন দাল, শিন, মিম, নুন। আমাদের দুশ্মন কয়টা? 4টা। দুশ্মন বানানে কয় অক্ষর? 1 নাম্বার। বলেন 1 নাম্বার। আমাদের 1 নাম্বার দুশ্মনের নাম দুনিয়া। 2 নাম্বার অক্ষর কি? শিনে শয়তান। আমাদের দ্বিতীয় দুশ্মন শয়তান। 3 নাম্বার মিম, মিমে মাখলুকাত, আমাদের তৃতীয় শত্রু মাখলুকাত। 4 নুন, নুনে নফস, আমাদের চতুর্থ দুশ্মন নফস। দুশ্মন বানানে কয় অক্ষর? দুশ্মন কয়জন? দুশ্মন 4 জন পাওয়া যায় কোথায়? বলেন দুশ্মন বানানে। বলেন কোথায়? তাহলে দুশ্মন বানানের মধ্যেই দুশ্মন 4টিকে খুঁজে পাওয়া যায়। দালে দুনিয়া, শিনে শয়তান, মিমে মাখলুকাত, নুনে নফস। দুশ্মন 4টা, বানান 4টা, আবার এই 4টার মধ্যেই পাওয়া যায় দুশ্মন। সুন্দর একটা সিস্টেম শিখে গেলাম, তাহলে আর ভুল হবে না আমাদের। দুশ্মন, দুশ্মন। আচ্ছা যাই হোক, এর মধ্যে দ্বিতীয় শয়তান। এই শয়তান নামক শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রমজান পরবর্তী চতুর্থ কাজ, আমার আগে যিনি আলোচনা করেছেন, সম্ভবত এর আগে যিনি আলোচনা করেছেন, নামাজ সম্পর্কে খুব আলোচনা করছিলেন, সম্ভবত কদ আফলাহাল মুমিনুন থেকে। রমেশ যতক্ষণ ঘুমাইছি ততক্ষণ শুনি নেই, ঘুম থেকে ওঠার পরে কদ আফলাহাল মুমিনুন থেকে সম্ভবত তিনি আলোচনা করছিলেন, ততটুকু শুনছি আর কি। তো 4 নাম্বার কাজ, রমজান মাসে বলেন তো নামাজ বেশি পড়ছি না কম পড়ছি? এই জায়গাটা গুরুত্ব সহকারে শুনবো। রমজানে নামাজ বেশি পড়ছি। এশার নামাজ আজকে পড়ছি 9 রাকাত, রমজানে পড়ছি 29 রাকাত। এশার সালাত ফরজ পড়লাম 4 রাকাত, সুন্নত পড়লাম 2 রাকাত, তারাবি পড়লাম 20 রাকাত। এই হলো আপনার কত রাকাত? 26 রাকাত। বিতির পড়লাম 3 রাকাত। এ হলো কয় রাকাত? 29 রাকাত। এখন বলেন তো 29 রাকাত এশার নামাজ পড়লাম, সেজদা কি রমজানের বাহিরে বেশি দিলাম না রমজানে বেশি দিলাম? তাহলে বোঝা গেল রমজানে নামাজের অভ্যাস আমাদের বেশি। আচ্ছা, এই যে মাদ্রাসার যে মসজিদটা, এই মসজিদে রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি আজকে ফজরের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আজকে ফজরের নামাজটা এই মসজিদই তো হয়েছে। আরে ফজরের নামাজটা এই মসজিদে হয় নাই? তো রমজানের ফজরে যে মুসল্লিগুলা এই মসজিদে আসছে, আজকে ওই মুসল্লিগুলা কি এলাকায় ছিল? তো আসে নাই কেন? হ্যাঁ, খুব মন দিয়ে বুঝেন কথাটা। তাহলে রমজান মাসে আমরা ফজর পড়লাম এলাকাবাসী, মুসল্লিও বেশি হলো,
আজকে রমজানের বাহিরে আমরা ফজর বললাম, ওই পরিমাণ মুসল্লি হলো না। রমজানের ফজরের মুসল্লি যদি বাকি 11 মাস ফজরে ওই পরিমাণ মুসল্লি হয়, শয়তান আর বেঈমানদের ঘুম হারাম হয়ে যাবে। যে মুসলমানরা শুরুটা করলো। রমজান মাসে আমরা স্বাভাবিকভাবে নামাজ একটু বেশি পড়ছি, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন। সূরা বাকারা 238 নং আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজের প্রতি তোমরা যত্নবান হও। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলনামার মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজ দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কেরামের মাঝে মতভেদ। হাদিস থেকে বোঝা যায় মধ্যম নামাজ দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। কোন নামাজ? সহিহ বুখারীর 6396 নং হাদিসের বর্ণনা। খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা শাগালুনা আন সালাতিল উসতা হাত্তা গাবাতিশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাদের কবরগুলো, আল্লাহ তাদের ঘরগুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে ব্যস্ত করে রেখেছে, যার কারণে আমরা মধ্যম নামাজটা টাইম মতো পড়তে পারি নাই। এমনকি সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে কোন নামাজের পর? আসরের নামাজ। বলেন সূর্য ডুবে কোন নামাজের পর? তার মানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের কবরগুলো, তাদের ঘরগুলোকে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক। তারা আমাদেরকে আসরের নামাজ সঠিক সময়ে, যথা সময়ে পড়া থেকে ব্যস্ত করে রাখছে। তারা আমাদেরকে বিজি করে রাখার কারণে আমরা আসরটা সঠিকভাবে সময় মতো পড়তে পারি নাই। সূর্য ডুবে গেছে। তো সূর্য ডুবে কোন নামাজের পর? আসর। কথা হলো আসরের গুরুত্ব বেশি কেন? অনেকগুলা কারণ। আসরের নামাজের সময় জোহরের পরে খানা খায় অনেকে ঘুমায়, আর ওঠে না, উঠতে উঠতে অলসতা করে। আবার এক শ্রেণী বাজারে যায়, বাজার করতে করতে ভুলে যায়। আরেক শ্রেণী খেলতে যায়, খেলতে যাওয়ার কারণে আসর ভুলে যায়। এই জন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা তালাশ করলে দেখবেন ফজর, আসর আর এশার নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। কোন নামাজ? ফজর, আসর, এশা। কেন? কারণ এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে। এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে। ফজরেরটা আর কি বলবো, আমাদের শুধু এটা বইলা লাভই নেই। ফজর, ঠিক না? ফজর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পড়া হয়। তো মাশাআল্লাহ অনেক সময় আমি এবং মুসল্লি আমরা 2-3 জনই থাকি এরকম। এটা কেন? অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় বিভিন্ন মসজিদে ফজর পড়া হয়। গতকালকে ঝড় হয়েছে আপনার মাগরিবের সময়, 5টা মসজিদে কোনো মুসল্লি পাইনি। গতকাল মাগরিবের সময় আমি মসজিদে মাগরিব জামাতে পড়ার জন্য আমি নিজেই ড্রাইভ করতেছিলাম। তো যাইতে যাইতে এক জায়গায় যাইতেছি, গাড়িতে একাই ছিলাম, একাই ড্রাইভ করতেছিলাম। তো যাইতেছি যে সামনে মসজিদে পড়বো, মুসল্লি নাই। পরেরটাই পড়বো, কেউ নাই। পরেরটাই পড়বো, কেউ নাই। পরেরটাই কেউ নাই। আরে ঘটনা কি? নাই কেন? তো ঝড়ের কারণে কেউ আসতে পারে নাই, হয়তো বাড়িতে পড়ে নিয়েছে। অবশেষে শেষে গিয়ে এক জায়গায় পড়ছি। যাই হোক আলহামদুলিল্লাহ, তাও পড়ছি এক মসজিদে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের গুরুত্ব বেশি দিয়েছেন। সহিহ বুখারীর 552 নং হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر فكأنما وتر أهله وماله। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল। কোন নামাজ? তাহলে আপনার ধন সম্পদ একদিকে রাখেন, আসরের নামাজ আরেক দিকে। হুজুর একটু ব্যস্ত আছি, কেন? পরে নামাজটা পড়ুন। আরে ভাই আসেন না, আরেকটু পরে আসতেছে। আরে আসেন না, আরেকটু পরে। এই আরেকটু করতে করতে সূর্য ডুবে যায়। আমাদের মা বোনরা রান্নার ব্যস্ততার কারণে ম্যাক্সিমাম আসরের নামাজটা ঝামেলা করে। আর একটু লবণ দেখে আসতেছি না, রান্না করে কার জন্য? স্বামীর জন্য, সন্তানের জন্যই তো। তো আপনি আসর না পড়লে তো আপনার স্বামী, সন্তান, সম্পদ সব ধ্বংস, রাসূল বললেন। আপনি কার জন্য কি করতেছেন বলেন? রান্না আগে না নামাজ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এর মানে এই না যে আপনি সব পুরে ফেলবেন, বিষয় তো আছে অবশ্যই। চাইলেই সব হয়, চাইলেই। মনে রাখবেন, আল্লাহর কাজ করার জন্য যদি আপনি নিয়ত করেন আর চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সহজ করে দিবে সব। আপনার রান্নাও হবে, সবই হবে, ঠিক হবে সব।
আর যদি আল্লাহর কাজ করার জন্য আপনার নিয়ত না থাকে, দেখবেন দুনিয়ার সবকিছু আপনার কাছে একটু দেরি দেরি মনে হয়। আর যদি আল্লাহর কাজ যথাসময়ে করতে চান, আল্লাহ সব সহজ করে দিবেন। সহিহ বুখারীর 553 নং হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমলনামা কেমন যেন বরবাদ হয়ে গেল। তার আমলনামা বরবাদ হয়ে গেল যে আসরের নামাজ ছেড়ে দিল। রমজানে নামাজের এই অভ্যাস সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন। 5 নম্বর কাজ, সত্যি করে বলবেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত অনেকে 1 খতম 2 খতম 3 খতম পড়ি, যারা পুরা বছরও কোরআন পড়ি না কিন্তু রমজানে পড়ে, পরে হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, হুজুর আমি 2 খতম কোরআন পড়ছি, একটু দোয়া করেন। সত্যি কথা না? আমাদের অনেক মা বোনরাও রমজানে কোরআন খতম করে, দাদা দাদি নানা নানুর কবরের আযাব মাফের জন্য কোরআন খতম করে। তো বাকি 11 মাস কেন কোরআন খতম হয় না আমাদের, বলেন? তো আপনাদের কাছে আমার 5ম আবদার হলো, রমজানে যে কোরআন পড়ার একটা অভ্যাস আমাদের তৈরি হয়েছিল, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা। সত্যি করে বলছি, আপনারা কোরআন প্রতিদিন একটু একটু হলেও পড়ার চেষ্টা করেন, মুষলধারে বৃষ্টির মতো রহমত আপনার ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমি সহ সবাই নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন একটু হলেও কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। দেখেন, নামাজে গেছেন, জোহরের নামাজে গেলেন, মাগরিবে গেলেন, তো কথার কথা মাগরিবের নামাজে যাওয়ার পরে দেখতেছেন আজান দেওয়ার এখনো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাকি। আর আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলোতে দেখবেন মাগরিবের অনেক আগেই মুসল্লিরা চলে আসে। তো আপনি মাগরিবের 10-15 মিনিট আগে মসজিদে গিয়ে বসে রয়েছেন, তো যেহেতু বসেই রয়েছেন, একটু খোলেন না কোরআনটা। 10 মিনিট বসে আছেন, একটু কোরআন খোলেন। 10 মিনিটে আপনি একটা পৃষ্ঠা পড়েন না, শুদ্ধ করে 1টা 2টা পৃষ্ঠা পড়েন। যদি বলেন হুজুর আমি তো অন্যগুলো একটু শুদ্ধ কম হয়, তো ফালাক নাস এগুলো তো একটু শুদ্ধ আছে, তো কোরআনটা একটু খোলেন। আমি কেন কোরআন খুলতে বলতেছি, কোরআন খুলে যদি প্রতিদিন পড়েন, এই কোরআনের সাথে আপনার আজীব একটা মহব্বত সৃষ্টি হবে। বিশ্বাস করেন, আপনারা শুরু করেন আজকে থেকে, প্রতিদিন একটু একটু কোরআন পড়েন। আজকে পড়েন, কালকে পড়েন, 1-2 মাস পড়েন। আপনি 2 মাস পরে হঠাৎ একদিন কোরআন যদি দেখা না পড়েন, এই হুজুরদেরকে এসে বলবেন, হুজুর খুব খারাপ লাগতেছে, কেন গত 2 মাসের একদিনও আমার কোরআনের সাথে মোহাব্বত ছুটেছে এমন হয় নাই, আজকে হঠাৎ আমি কোরআন খুলতে পারি নাই, খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, বোঝা গেল কোরআনের প্রতি আপনার মোহাব্বত তৈরি হয়ে গেছে। তাহলে রমজানে আমরা কোরআন পড়ার অভ্যাসটা হয়েছে আমাদের, এটা আমরা সারা জীবন ধরে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন, কোরআন পরিত্যাগ করব না। সূরা ফুরকানের 30 নং আয়াতে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে। আমাদের অনেক ঘরের মধ্যে এখন কোরআনের এমন অবস্থা, না পড়তে পড়তে এক পর্যায়ে এই কোরআন মসজিদে এসে কয়, হুজুর কোরআনটা রাখেন, ঘরে একটু পুরাতন হয়ে গেছে। আচ্ছা, তাও ভালো যে মসজিদে দিছে, যদি ভালাই দিত, আল্লাহ হেফাজত করছে। ভাই, কোরআনটা ঘরে রেখে দিয়েন না, ডেইলি পড়েন, সবাই বললেন, আপনিও বললেন, আপনার ছেলেরও পড়তে বললেন, আপনার মেয়েকেও পড়তে বলেন। কলেজ ইউনিভার্সিটি স্কুলের ছাত্র যারা আছেন এখানে, আর ঘরে যে মেয়েরা আমার কথা শুনতেছেন, আপনাদেরকে আমি বলি, সকাল ফজরের পরে আপনারা দেখি অনেকে সাইকেল নিয়ে কোচিং এ চলে যান। আপনাদের হাতে পায়ে ধরে বলি, একটু কোরআনটা খুলেন। আপনার প্রতিদিনের টার্গেট, জীবনের লক্ষ্য থাকবে, ফজরের পর আমার প্রথম কাজ একটু হলেও কোরআন পড়া, এরপর আমার কোচিং সেন্টার, ডাক্তারি আর যত বিদ্যা আছে পরে, আগে কোরআন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জেনারেল স্টুডেন্ট যারা আছেন প্রতিদিন কোরআন পড়েন, দেখবেন ওই লাইনেও আল্লাহ আপনারে বড় করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, রমজান মাসে জিকির একটু বেশি করছি আমরা। সুবহানাল্লাহ বেশি বলছি, আল্লাহু আকবার বেশি বলছি। 20 রাকাত তারাবিতে আল্লাহু আকবার কতবার বলছি আমরা? তার মানে বোঝা গেল রমজানে আল্লাহর নাম অন্য মাসের চেয়ে বেশি নিছি। এই আল্লাহর নাম যে রমজানে বেশি নিছি, এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? জিকির করা। সূরা বাকারা আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নং আয়াতে বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, কথাটা একটু সুন্দর করে বুঝেন তো। আমাদের রব আমাদেরকে বলতেছে, বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে বড় আর ঘোষণা আপনারা কি চান? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা যদি যাকারানি ফি নাফসিহি, আমার কোন বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি।
বালিশে মাথা লাগায় রাখছেন, স্মরণ করতেছেন যে আমার রব আমারে দুইটা চোখ দিছে, কত দামি দুই চোখ, আমার রব আমারে দুইটা হাত দিছে। এই যে কাউরে কিন্তু বলতেছেন না, বালিশে মাথা রাখা এমনি আপনি ভাবতেছেন, আল্লাহ আপনার স্মরণ করতেছে। এরপরে আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি আমাকে কোন মজলিসে স্মরণ করে, এখানে বসে আপনারা সুবহানাল্লাহ বলছেন না অনেকবার, এই যে আপনারা যতবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তাদেরকে, আমার ওই বান্দাকে, আমার ওই বান্দীদেরকে এর চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। তাহলে এই মজলিসে আমরা, এই যে আবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ সাথে সাথে আমাদের চেয়ে দামি মজলিসে আমার আপনার আলোচনা করছি। তো রমজানে আমরা আল্লাহর স্মরণ একটু বেশি করছি, তাহলে এই একটু বেশি স্মরণ কি শুধু রমজানে না সারা জীবন? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রমজান পরবর্তী 7 নাম্বার কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কোন আল্লাহ ওয়ালাদের সংস্রবে সপ্তাহে একদিন চেষ্টা করবেন যাওয়ার। সপ্তাহে একদিন হলেও আর কি, বেশি পারলে বেশি, সপ্তাহে অন্তত একদিন হলেও চেষ্টা করবেন কোন আল্লাহ ওয়ালার সোহবত নেওয়া, কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গিয়ে কাটানোর চেষ্টা করা। বলতে পারেন এটার ফায়দা কি? এটার ফায়দা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, এটা তারাই বুঝবেন যারা সেখানে বসবেন, কিছুদিন পরে নিজেই উপলব্ধি করতে পারবেন। বলেন চার্জ, বলেন তো সবাই চার্জ। সেখানে এক সপ্তাহে একবার যাবেন আর নিজেকে চার্জ দিয়ে আসবেন, চার্জ। সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। আচ্ছা, আল্লাহকে ভয় করো পরে সত্যবাদীদের সাথে থাকো, এটা আল্লাহ কেন বললেন? মানে তাকওয়া অবলম্বন করার জন্য, তাকওয়া শিখার জন্য, তাকওয়া জানার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার। আল্লাহ ওয়ালাদের কাছে যত বেশি যাবে সে তত বেশি তাকওয়া শিখে মুত্তাকি হতে পারবে। তাহলে আমরা কি একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? এই এলাকার অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ সাপ্তাহিক মজলিস হয়, হালকা হয়, জিকির হয়, আলোচনা হয়, বিভিন্ন মাদ্রাসায় ধর্মীয় আলোচনা হয়। আমি যেখানে আসছি এটা এই পাশে যেখানে বসাইছে আমাকে, এটাও একটা মাদ্রাসা। এই মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করেও সাপ্তাহিক কোনো মজলিস হতে পারে। এই মজলিসগুলা বিশ্বাস করেন মাহফিলের চাইতে 1000 গুণ বেশি ফায়দা হয় ওই মজলিসগুলাতে। আপনি দেখেন আস্তে আস্তে, ওই দেখবেন ছোট ছোট মজলিস যেখানে আপনার 20 জন 30 জন 50 জন বসে, কোন আল্লাহওয়ালা বয়ান করতেছে, ওখানে দেখবেন অনেক ফায়দা হয়, অনেক উপকার হয়। আপনার দিলের অনেক রোগ তাদের থেকে নির্ণয় করতে পারবেন। ওদের মজলিসে বসলে দেখবেন এমন এমন আলোচনা আসে, তখন আপনি নিজে বলবেন, হ্যাঁ হ্যাঁ এই ঝামেলা তো আমার মধ্যে আছে, আজকে দি হুজুর এই কথাটাই বলছে। আসলে হুজুর বলে নাই, আপনি একজন রোগী ওই জায়গায় আছেন, এজন্য আপনার রোগের কথাটা আল্লাহ তার মুখ দিয়ে বলায় দেয়। আপনি রোগী তো ওখানে গেছেন না, এই জন্য আল্লাহ রোগ নির্ণয়, আপনার রোগ সম্পর্কে আল্লাহ তো জানে। তাই আল্লাহ ওয়ালার মুখ দিয়ে যদি আল্লাহ চান, আল্লাহ বলায় দেন যে এইখানে তো এই রোগীরা আছে, তো আল্লাহ যা চান তা করেন। এই জন্য বলছিলাম কলবের রোগ থেকে মুক্তি পেতে হলে আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে ওই কলবের রোগ সম্পর্কে জানা, জেনে ওই রোগগুলা থেকে বেঁচে থাকা। আর কলব যখন নাকি আপনি গুনাহমুক্ত, অহংকার হাসাদ মুক্ত করবেন, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর যে আলো, যে নূর, হেদায়েতের যে আলো, এই আলো আল্লাহ দিলে বসায় দিবেন। তো রমজানের আমরা অনেক ইবাদত করছি, অনেক আলো আল্লাহর থেকে গ্রহণ করেছি। তো দেখবেন রমজান গেছে না, 7-8 দিন হয়েছে, এই 15-20 দিন পরে আপনাদের অনেকে অনেক আলেমকে বলবে কি, হুজুর ইদানিং দিয়ে ইবাদত করতে ভাল লাগে না। আসলে এরকম হয়ে যায়, কিন্তু ইবাদত তো ভাল লাগে না, ওই যে আপনি চার্জ দেন না। তো রমজানে তো আপনার মাশাআল্লাহ শয়তান বন্দী থাকার কারণে ইবাদতে মজা পাইছেন। এখন তো শয়তান আর বন্দী না, ও তো এখন ছাড়া আছে। তাই আপনার এখন ইবাদত করার জন্য, এই ইবাদতের মজা পাওয়ার জন্য চার্জ দিতে হবে। তো এই জন্য বলছিলাম আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, এটা রমজান পরবর্তী 7 নম্বর কাজ। করবো তো ইনশাআল্লাহ। 8 নম্বর, এটা কোন মাস আরবি? শাওয়াল। বলেন শাওয়াল মাসের 6টি রোজা রাখা। বলেন 6টি রোজা রাখা। মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, বলে রোজা আলাদা আর ভাঙতি যে রোজা ওটা আলাদা রাখতে হবে। এ হলো 8 নাম্বার কাজ আমাদের রমজান পরবর্তী। রমজান পরবর্তী 9 নাম্বার কাজ,
গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। বলেন, আবার বলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমরা গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। 4 শর্তে গুনাহ থেকে তওবা করেন। বলেন কয় শর্ত? 4 শর্ত। 1 নাম্বার, এই শর্তগুলো আমার সাথে বলবেন। বলেন, গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 4 নম্বর, ভবিষ্যতে গুনাহ 3 নম্বর, আচ্ছা 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা, 4 নম্বর বান্দার হক আদায় করে দেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4 শর্তে গুনাহ থেকে আমরা তওবা করব। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার আমি গুনাহটা করছি অনুতপ্ত, ছি এটা আমি ঠিক করি নাই, এটা অনুতপ্ত। অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে, এটাই তওবা। 3 নম্বর ভবিষ্যতে এই গুনাহ করব না, এই অঙ্গীকার করা। 4 নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খিদমাতুল মুসলিমিন ওলামা পরিষদের এই উদ্যোগে যে আমরা উপস্থিত হতে পারলাম, তারা সহ এই আপনাদের সবার সাথে যেন আবার গুনাহমুক্ত ভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে এই আমরা সবাই যেন একত্রিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার সংকলন করা, সংকলিত, আমার লিখিত না, আমি এখনো লেখক না, সংকলিত মানে আমার থেকে সংকলন করা হয়েছে। আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে যেন বয়ানগুলা সংকলন করা হয়, এই জন্য আবেদন জানানো হয়েছে চারদিক থেকে। সেই হিসাবে বয়ানগুলা সংকলন করা হয়েছে। তো 3 খণ্ডে ছাপাও হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড ছাপা হয়েছে। এই পদ্ধতিতে ওলামায়ে কেরাম এই কিতাবটা সংগ্রহ করলে আপনারা এই পদ্ধতিতে, আমি যেভাবে বয়ান করি এই পদ্ধতিতে আপনারা আলোচনা করতে পারবেন। তো এটা শুধু আলেমদের জন্য না, ইমাম খতিব জয়েজ আপনাদের জন্য, আর আপনারা সাধারণ যারা আপনারাও নিতে পারবেন। একদম সাধারণ যারা ছাত্র এখানে আছেন আপনারা নিতে পারবেন। সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে, একদম আপনি ওইগুলা পড়তে পারবেন, অন্যকে ওটা থেকে জানাতে পারবেন। তো যেই প্রকাশনী থেকে যারা আনছে ওনারা আমারে বলছে বলার জন্য, ওনারা ওই গাড়ির ওখানে থাকবে, ওখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আজকে 2য় খণ্ড আর 3য় খণ্ড আছে। 2য় খণ্ডে সম্ভবত হালাল হারাম সুদ বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা আছে। 3য় খণ্ডে আপনার অধিকার সম্পর্কে আলোচনা আছে। আপনার দাম্পত্য জীবন, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, একদম বিস্তারিতভাবে ওখানে আপনার প্রত্যেকটা বিষয় দলিল সহকারে উপস্থাপন করা হয়েছে। এটা আমি আমার জন্য না, কিন্তু এটা প্রকাশনী বলছে, সেই জন্য বলে দিলাম। ওরা আমার থেকে নিয়ে নিছে অনেক আগে বলতে, যেদিন এটা বের হয়েছে ওই দিন 1-1.5 ঘন্টার মধ্যে আমার থেকে ওটা নিয়ে নিছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন সবাই কথাগুলোর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবেন ভাই, সাদা দাড়ি হুজুরের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। হাদিসে আছে, ইকরাম আজিশ শাইবাতিল মুসলিম, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো যাই হোক, আমি চেয়েছিলাম হুজুর দোয়া করুক, তো উনি যেহেতু বলছে এই জন্য আমি দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করি না। অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমরা সবাই যেন বেঁচে যেতে পারি, তৌফিক দান করে। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আখিরাতে যদি মুক্তি পেয়ে যাই তো পেয়ে গেলাম, যদি কোনোভাবে ধরা খেয়ে যাই কি অবস্থাটা হবে। আপনি না বাঁচাইলে আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না।
আজকে আমাদেরকে এখানে আনছেন আল্লাহ, আপনার রহমত না থাকলে আসতে পারতাম না। যেহেতু রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে এখানে এনেছেন, কিয়ামতের মাঠে রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে পুলসিরাত পার করে দিয়েন, আমাদের হিসাব সহজ করে দিয়েন, ডান হাতে আমল নামাটা দিয়ে দিয়েন আল্লাহ, হিসাবটা সহজ করে দিয়েন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন, ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করেন, শয়তানের ধোঁকা দুশ্মনী থেকে হেফাজত করেন। আপনি আমাদের অভিভাবক, ইবলিস আমাদের দুশ্মন, আল্লাহ আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক। আপনি ছাড়া আমাদের কোথাও কোনো উপায় নাই, দুনিয়াতে উপায় নাই, কবরে উপায় নাই, হাসরে উপায় নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। কত সাদা দাড়িওয়ালারা হাত তুলছে মাওলা, আল্লাহ কত যুবকরা হাত তুলছে আল্লাহ, পর্দার আড়াল থেকে মা বোনরা হাত তুলছে মাওলা, আল্লাহ সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না দরখাস্ত, আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ। খিদমাতুল মুসলিমিন উলামা পরিষদকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার মাসাজিদ মাদারিসগুলোকে আপনি হেফাজত করেন, আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিন মাদারিসদের মাঝে উলফত মুহাব্বত পয়দা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।